আপনি যদি খুব দ্রুত এবং অনায়াসে আরবিতে কথা বলতে চান, এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে। আরবি ভাষা শিখে প্রবাস জীবনকে সহজ করতে চাইলে বা অনেক বেশি টাকা ইনকাম করতে চাইলে আপনাকে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কেননা এই আরবি ভাষা শেখার ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে বন্ধু এটা বাদ দাও। এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা খালিবালি। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, হাদা অর্থ এটা, আর খালিবালি অর্থ হচ্ছে কি বাদ দেওয়া। বন্ধু এটা বাদ দাও এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা খালিবালি। আমার কথা এক কথা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, আর ওয়াহেদ অর্থ হচ্ছে কি এক। আমার কথা এক কথা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার কথা এক কথা, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কালাম ওয়াহেদ কালাম। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি বলেন আপনি যে তোমার কথা এক কথা, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা কালাম ওয়াহেদ কালাম। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তোমার। সে লোক সবসময় ঝগড়া করে কেন, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হুয়া নফর আলাতুল জন জাল্লেশ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, জঞ্জাল অর্থ হচ্ছে কি ঝগড়া করা, আর লেশ অর্থ কেন। তাহলে সে লোক সবসময় ঝগড়া করে কেন, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল জঞ্জাল্লেশ। এখন আপনি সে লোক না বলে যদি বলেন যে তুমি সবসময় ঝগড়া করো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা নফর আলাতুল জঞ্জাল্লেশ। হুয়ার জায়গা হবে কি ইনতা। নফর না বললেও কিন্তু হবে যে তুমি সবসময় ঝগড়া করো কেন। এই বাক্যটা আপনি যদি বলেন যে ইনতা আলাতুল জঞ্জাল্লেশ, কি ইনতা আলাতুল জঞ্জাল্লেশ, তুমি দেরি করতেছো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেস তাখের। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ হচ্ছে কি দেরি করা। তুমি দেরি করতেছো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেস তাখের। এখন আপনি যদি বলেন যে সে দেরি করছে কেন, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া লেস তাখের। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার মনে করেন আপনি কারো নাম ব্যবহার করতে চান, যেমন যে ফয়সাল দেরি করছে কেন, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল লেস তাখের। কি হবে ফয়সাল লেস তাখের। তাড়াতাড়ি আসো সময় নেই, এইটার আরবি বাক্য হচ্ছে তাল সুরা সুরা মাফি ওয়াক্ত। এখানে তাল অর্থ হচ্ছে আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ হচ্ছে কি সময়। তাড়াতাড়ি আসো সময় নেই, এর আরবি বাক্য হচ্ছে তাল সুরা সুরা মাফি ওয়াক্ত। বন্ধু একটু অপেক্ষা করো, এর আরবি বাক্য হচ্ছে সাদেক সোয়াইয়া ইন্তেজার। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, সোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করো। বন্ধু একটু অপেক্ষা করো, এর আরবি বাক্য হচ্ছে সাদেক সোয়াইয়া ইন্তেজার। সব মালামাল গাড়িতে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, সামান অর্থ হচ্ছে মালামাল বা জিনিসপত্র, খাল্লি অর্থ হচ্ছে রাখো, আর সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। সব মালামাল গাড়িতে রাখো, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। তোমার মুদিরের বাসার নাম্বার কত, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির বেত কাম রগম। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ হচ্ছে কি নাম্বার। তোমার মুদিরের বাসার নাম্বার কত, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির বেত কাম রগম। এখন আপনি যদি তোমার মুদির না বলে যদি বলেন যে তার মুদিরের বাসার নাম্বার কত, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মুদির বেত কাম রগম। আবার আপনি যদি নিজের মুদিরের কথা জিজ্ঞাসা করেন, যেমন আমার মুদিরের বাসার নাম্বার কত, তখন এর আরবি বাক্য হবে হাগ্গে মুদির বেত কাম রগম। ইনতার জায়গা হবে কি হাগ্গে। আবার আপনি এইটাও বলতে পারেন যে মালানা মুদির বেত কাম রগম। আবার আপনি এরকমও বলতে পারেন যে
আনা মুদির বেত কাম রকম, ইনতার জায়গায় আপনি আনা ব্যবহার করতে পারেন, মালানা ব্যবহার করতে পারেন, হাগ্গি ব্যবহার করতে পারেন। তিনোটার অর্থই একই রকম হবে। তোমার কত টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। সে আমার বাংলাদেশি ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মালানা বাংলাদেশি আখই। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মালানা অর্থ আমার, আখই অর্থ হচ্ছে কি ভাই। সে আমার বাংলাদেশি ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মালানা বাংলাদেশি আখই। সে লোকটির বয়স কত, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কাম উমর হুয়া নফর। এখানে কাম অর্থ হচ্ছে কত, উমর অর্থ বয়স, হুয়া অর্থ সে, নফর অর্থ হচ্ছে কি লোক। সে লোকটির বয়স কত, এইটার আরবি বাক্য হচ্ছে কাম উমর হুয়া নফর। আগে টাকা দেন, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল জি ফুলুস। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে বা প্রথমে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেন, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আগে টাকা দেন, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল জি ফুলুস। এখন আমাদের তো শুধু আগে টাকা দেন এরকমই বলতে হয় না, আমাদের তো অন্য কিছু বলতে হয়, যেমন আগে বেতন দেন। এই বাক্যটা যদি আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে কি আওয়াল জিব রাতেব, ফুলুসের জায়গা হবে কি রাতেব। আবার যদি বলেন যে আগে কাজ দেন, এইটার আরবি বাক্য হবে কি আওয়াল জিব সগল, ফুলুসের জায়গা হবে কি সগল। আবার আপনি যদি বলেন যে আগে ইকামা দেন, এর আরবি বাক্য হবে কি আওয়াল জিব ইকামা, ফুলুসের জায়গা হবে কি ইকামা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। পরে আমি কাজে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা রুহ সগল। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, আর সগল অর্থ হচ্ছে কি কাজ। পরে আমি কাজে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা রুহ সগল। বন্ধু আজকে কি ছুটি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক আলিয়াউম ফি ইজাজা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, আলিয়ম অর্থ আজ, ফি অর্থ আছে, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। বন্ধু আজকে কি ছুটি আছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে সাদিক আলিয়ম ফি ইজাজা। আমি এখন খাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আক্কেল। এখন আমি না বলে আপনি যদি বলেন যে সে এখন খাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি আলহিন হুয়া আক্কেল। আবার যদি বলেন যে তুমি এখন খাচ্ছ, এইটার আরবি বাক্য হবে কি আলহিন ইনতা আক্কেল, আনার জায়গা হবে কি ইনতা, আর বাকি পুরো বাক্যটা যা আছে কিন্তু তাই থাকবে। কাজ বেশি কিন্তু বেতন নেই, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে সগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সগল অর্থ হচ্ছে কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ হচ্ছে বেতন, আর মাফি অর্থ কি নেই। কাজ বেশি কিন্তু বেতন নেই, এইটার আরবি বাক্য হচ্ছে সগল জিয়াদা লেকিন রাতিব মাফি। সম্ভবত মুদি দোকান বন্ধ, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে মুমকিন বা কালা সাক্কার। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, বা কাল অর্থ হচ্ছে কি মুদি দোকান, আর সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ। সম্ভবত মুদি দোকান বন্ধ, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন বা কালা সাক্কার। আমি জানি না সে কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া অয়েন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কি কোথায়। আমি জানি না সে কোথায়, এই বাক্যটা আরবি বাক্য হচ্ছে যে আনা মাফি মালুম হুয়া অয়েন। এখন আপনি আমি জানি না না বলে যদি বলেন যে আমি জানি সে কোথায়, তখন এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া ওয়েন, মাফি কিন্তু তখন বাদ হয়ে যাবে। সে অফিসের ভেতরে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মজুদ দাখাল মাকতাব। এখানে হুয়া অর্থ হচ্ছে সে,
মজুদ অর্থ আছে, দাখিল অর্থ হচ্ছে কি ভেতরে, আর মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। সে অফিসের ভেতরে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মজুদ দাখিল মাকতাব। এখন এই বাক্যের ভিতরেই আপনি যদি সে না বলে যদি বলেন যে আমি অফিসের ভেতরে আছি, এইটার আরবি বাক্য হবে কি আনা মজুদ দাখিল মাকতাব। আবার যদি বলেন যে আমি রুমের ভিতরে আছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা মজুদ দাখিল গোরফা। মাকতাবের জায়গা হবে কি গোরফা, আর হুয়ার জায়গা হবে কি আনা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন সে রুমের ভেতরে আছে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মজুদ দাখিল গোরফা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে, শুধু মাকতাবের জায়গা হবে কি গোরফা। আপনি খুব ভালো লোক, এই বাক্যটা যদি আপনি কারো সম্পর্ক বলতে চান তাহলে বলতে হবে কি আন্তা নফর ওয়াজেদ জেন। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব অথবা বেশি, আর জেন অর্থ হচ্ছে কি ভালো। আপনি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে আন্তা নফর ওয়াজেদ জেন। আপনি যাবেন না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আন্তা মাফি রোহ। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আন্তা অর্থ আপনি, রোহ অর্থ যাওয়া, আর মাফি রোহ অর্থ হচ্ছে কি না যাওয়া। তাহলে দেখেন ভালো করে, আপনি যাবেন না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আন্তা মাফি রোহ। এখন আপনি যাবেন না না বলে যদি বলেন যে আপনি আসবেন না কেন, এইটার আরবি বাক্য তখন হবে কি লেশ আন্তা ইজি রোহ। লেশ আন্তা মাফি ইজি, কি হবে লেশ আন্তা মাই ইজি। তুমি এখন মুদের রুমে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি রোহ মুদির গুরফা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না, আর মুদির গুরফা অর্থ হচ্ছে কি মুদিরের রুমে। তুমি এখন মুদিরের রুমে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি রোহ মুদির গুরফা। কারণ মুদির এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আয়সান আলহিন মুদির নোম। এখানে আয়সান অর্থ হচ্ছে কারণ, আলহিন অর্থ এখন, নুম অর্থ হচ্ছে কি ঘুম। কারণ মুদির এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আয়সান আলহিন মুদির নোম। মালিক এটা আমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে মুদির হাদা সাদিক আনা। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ হচ্ছে কি আমার। মালিক এটা আমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে মুদির হাদা সাদিক আনা। আমি ছুটিতে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুহ সফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ চাই, রুহ অর্থ যাওয়া, সফর অর্থ হচ্ছে কি ছুটি। আমি ছুটিতে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুহ সফর। সে এখানে 2 মাস কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হানা শগল ইতিন সাহার। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হ্যানা অর্থ এখানে, শগল অর্থ হচ্ছে কাজ করা, আর ইতিন অর্থ 2, সাহার অর্থ হচ্ছে কি মাস। সে এখানে 2 মাস কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হানা শগল ইতিন সাহার। এখন আপনি 2 মাস না বলে যদি বলেন যে সে এখানে 3 মাস কাজ করবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া হানা শগল তালাতা সাহার। ইতনিনের জায়গা হবে কি তালাতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আপনি যদি বলেন যে সে এখানে 1 মাস কাজ করবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া হানা শগল ওয়াহেদ সাহার। ইতনিনের জায়গা হবে কি ওয়াহেদ, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার সে না বলে আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন যে তুমি এখানে 2 মাস কাজ করবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা হানা শগল ইতনিন সাহার। হুয়ার জায়গা হবে কি ইনতা। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন যে আমি এখানে 2 মাস কাজ করব, এইটার আরবি বাক্য হবে কি আনা হানা শগল ইতনিন সাহার। আনা হানা শগল ইতনিন সাহার। পরে আমি এখানে আসলে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা ইজি হানা। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি,
ইজ অর্থ হচ্ছে আসা অথবা আসলে, হ্যানা অর্থ এখানে। পরে আমি এখানে আসলে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা ইজি হ্যানা। সে চলে যাবে, আমি কাজ করব। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এমসি আনা সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, এমসি অর্থ চলে যাওয়া, আনা অর্থ আমি, সকল অর্থ হচ্ছে কি কাজ করা। সে চলে যাবে, আমি কাজ করব। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এমসি আনা সকল। তুমি এসেছো, কিভাবে এসেছো? এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এনটা ইজি কেফ ইজি। এখানে ইনটা অর্থ তুমি, ইজি অর্থ আসা, কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। তুমি এসেছো, কিভাবে এসেছো? এইটার আরবি বাক্য হচ্ছে ইনটা ইজি কেফ ইজি। কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। এইটার আরবি বাক্য হচ্ছে কেফ ইজি তাইয়েরা ইজি। এখানে কেফ ইজি মানে হচ্ছে কিভাবে এসেছি, তাইয়েরা মানে হচ্ছে বিমান, ইজি তো অর্থ তো আসা। তাহলে কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। এইটার আরবি বাক্য হচ্ছে কেফ ইজি তাইয়েরা ইজি। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সফর রোহ ইতনিন সাহার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সফর রোহ অর্থ হচ্ছে ছুটিতে গিয়েছিলাম, ইতনিন সাহার অর্থ হচ্ছে কি 2 মাস। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সফর রোহ ইতনিন সাহার। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাদে গোল ইনতা মাই ইজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সাদেক অর্থ হচ্ছে বন্ধু, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ হচ্ছে কি না আসা। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাদেক গোল ইনতা মাই ইজি। 10 দিন আগে আমি তাকে বলেছি। এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আশারা ইয়ম আনা গোল হুয়া। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আশারা ইয়ম অর্থ হচ্ছে কি 10 দিন, আনা গুল মানে হচ্ছে আমি বলেছি, আর হুয়া অর্থ তাকে। 10 দিন আগে আমি তাকে বলেছি। এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আশারা ইয়ম আনা গোল হুয়া। এখন আপনি 10 দিনকে যদি পরিবর্তন করে বলেন যে 5 দিন আগে আমি তাকে বলেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল খামসা ইয়ম আনা গোল হুয়া। আশারার জায়গা হবে কি খামসা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে 4 দিন আগে আমি তাকে বলেছি, এইটার আরবি বাক্য হবে কি গাবল আরবা ইয়ম আনা গোল হুয়া। আশারের জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। আমি ফোনে বলেছি আমি আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইত্তেসাল কালাম আনা ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইত্তেসাল কালাম অর্থ হচ্ছে কি ফোনে বলেছি, আনা ইজি মানে হচ্ছে কি আমি আসছি। আমি ফোনে বলেছি আমি আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইত্তেসাল কালাম আনা ইজি। এখন এই বাক্য কি পরিবর্তন করে যদি বলেন যে সে ফোনে বলেছে সে আসছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইত্তেসাল কালাম হুয়া ইজি। শুধু আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য যা আছে তাই কিন্তু থাকবে। যে সে ফোনে বলেছে সে আসছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইত্তেসাল কালাম হুয়া ইজি। তুমি মালিককে বলো, সে বলেনি। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম কফেল হুয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম কফিল অর্থ হচ্ছে মালিককে বলো, হুয়া অর্থ সে, আর মাফি কালাম অর্থ হচ্ছে কি বলে নেই। তুমি মালিককে বলো, সে বলেনি। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম কফেল হুয়া মাফি কালাম। এই লোক বলল তুমি আসবে না। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর কালাম ইনতা মাই ইজি। এখানে হাদা নফর অর্থ হচ্ছে এই লোক, কালাম অর্থ হচ্ছে কথা বলা, ইনতা মাই ইজি মানে হচ্ছে কি তুমি আসবে না। এই লোক বলল তুমি আসবে না। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর কালাম ইনতা মাই ইজি। এখন আমার একজন লোক অবশ্যই দরকার।
এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কি, আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে কি লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, আর লাজেম অর্থ হচ্ছে কি অবশ্যই। এখন আমার একজন লোক অবশ্যই দরকার। এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কি, আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম। এখন আপনি একজন লোক না না বলে যদি বলেন দুইজন লোক, যে এখন আমার দুইজন লোক অবশ্যই লাগবে, এইটার আরবি বাক্য হবে কি, আলহিন আনা আবগা ইতনিন নফর লাজিম। ওয়াহেদের জায়গায় হবে ইতনিন, ইতনিন অর্থ হচ্ছে দুই, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমার দুইজন লোক লাগবে না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কি, আনা মাই আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ হচ্ছে লাগবে না, ইতনিন অর্থ দুই, নফর অর্থ হচ্ছে কি লোক। আমার দুইজন লোক লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা ইতনিন নফর। এখন আপনি যদি বলেন যে আমার তিনজন লোক লাগবে না, এইটার আরবি বাক্য হবে কি, আনা মাই আবগা তালাতা নফর। ইতনিনের জায়গা হবে কি তালাতা। যদি বলেন আমার চারজন লোক লাগবে না, এইটার আরবি বাক্য হবে কি, আনা মাই আবগা আরবা নফর। এভাবে আপনি সংখ্যা পরিবর্তন করে অনেক বাক্য কিন্তু বলতে পারেন। আমার একজন লোক যথেষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর কাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, কাফি অর্থ হচ্ছে কি যথেষ্ট। আমার একজন লোক যথেষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর কাফি। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কি, আনা শগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শগল অর্থ হচ্ছে কাজ করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি তোমার সাথে, আর খামসা সানা অর্থ হচ্ছে কি 5 বছর। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা। এখন 5 বছর না বলে আমাদের এই বাক্যের ভিতরে অন্য বছরও তো বলার প্রয়োজন পড়ে। যেমন যদি বলি যে আমি তোমার সাথে 3 বছর কাজ করেছি, তাহলে বলতে হবে কি, আনা শগল ইনতা সাওয়া সাওয়া তালাতা সানা। খামসার জায়গা হবে তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3, আর পুরো বাক্য যা আছে তাই থাকবে। তুমি জানো আমার বাবা অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা বাবা তাবান। এখানে ইনতা মালুম অর্থ হচ্ছে তুমি জানো, আর আনা অর্থ আমার, বাবা অর্থ তো বাবা, আর তাবান অর্থ হচ্ছে কি অসুস্থ। তুমি জানো আমার বাবা অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা বাবা তাবান। এখন আপনি যদি বলেন সে জানে আমার বাবা অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে কি, হুয়া মালুম আনা বাবা তাবান। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি নিজে বলেন যে আমি জানি তোমার বাবা অসুস্থ, আমার বাবা না বলে যে বললেন কি যে আমি জানি তোমার বাবা অসুস্থ, তখন হবে কি, আনা মালুম ইনতা বাবা তাবান। আনা মালুম ইনতা বাবা তাবান। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ, এইটার আরবি বাক্য হচ্ছে কাতের ফুলুস রোহ বাংলাদেশ। এখানে কাতের অর্থ হচ্ছে অনেক, ফুলুস অর্থ টাকা, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা চলে যাওয়া। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ, এইটার আরবি বাক্য হচ্ছে কাতের ফুলুস রোহ বাংলাদেশ। অবশ্যই আমার কাজ লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন যে লাজেম আনা আবগে সকল। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, আনা অর্থ আমার, আর আবগা অর্থ লাগবে, সকল অর্থ হচ্ছে কি কাজ। অবশ্যই আমার কাজ লাগবে, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে কি লাজেম আনা আবগা সকল। এখন এই বাক্যের ভিতরে আপনার যদি কাজ না বলে অন্য কিছু ব্যবহার করে, যেমন বেতন, যে অবশ্যই আমার বেতন লাগবে, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে কি লাজেম আনা আবগা রাতিব। সকলের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার আপনি যদি বলেন যে অবশ্যই আমার টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি লাজিম আনা আবগা ফুলুস। সকলের জায়গা হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে।
এখন আমি কাজ কোথায় পাবো? এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে কি আলহিন আনা ওয়ান হাসেল সগল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, ওয়ান অর্থ কোথায়, হাসেল অর্থ হচ্ছে কি পাওয়া বা পাবো, সগল অর্থ হচ্ছে কি কাজ। এখন আমি কাজ কোথায় পাবো? এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ওয়ান হাসেল সগল। এখন আপনি যদি বলেন যে এখন সে কাজ কোথায় পাবে, এই বাক্যটার আরবি বাক্য হবে আলহিন হুয়া ওয়ান হাসেল সগল। আনার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি বলেন যে এখন তুমি কাজ কোথায় পাবে, এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা ওয়ান হাসেল সগল। আনার জায়গা হবে কি ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে।